আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল TubeLab ভিডিও। আই এম উইথ योर फ्रेंड्स আমিনুর রহমান। তো আপনি যদি একটি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার কথা ভেবে থাকেন, ইউটিউব যদি আপনার প্রফেশন হিসেবে নিতে চান, ইউটিউব যদি আপনার স্বপ্ন হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি প্রফেশনাল ওয়েতে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এবং ইনকাম শুরু করবেন। তো এখানে দুই ধরনের অ্যাকাউন্ট কিন্তু পাওয়া যায়, এক হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট আর দুই নম্বর হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট। তাহলে কোনটি বেস্ট, কোনটি আপনি ক্রিয়েট করবেন? তো প্রফেশনাল অ্যাকাউন্ট হচ্ছে যে অ্যাকাউন্টে শুধুমাত্র একজনই অনার থাকবে, একজনই মডারেটর থাকবে, একজনই অ্যাসিস্ট্যান্ট, মানে সবকিছু একজনই হ্যান্ডেল করবে, সেটা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট। আর যখন একটা প্রফেশনাল অ্যাকাউন্টে অনেক বেশি সাবস্ক্রাইব, ভিউ এবং লাইক কমেন্ট আসতে থাকে, একা ম্যানেজ করা কঠিন হয়ে যায়, তখন কিন্তু প্রফেশনাল অ্যাকাউন্টটিকে ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হয়। তো এই জন্য আমি বলবো প্রথমে আপনাকে ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করা উচিত। তো আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনি প্রফেশনালি একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ভিডিও আপলোড দিবেন। তো চলুন টিউটোরিয়ালটি শুরু করি। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আমি যেহেতু কাজটি ল্যাপটপে করেছি, তো অনেকের তো ল্যাপটপ কিংবা ডেস্কটপ নয়, তো আপনি একই কাজ কিন্তু মোবাইলের মাধ্যমেও করতে পারেন। সেজন্য আপনি মোবাইল থেকে গুগল ক্রোমটি ওপেন করবেন, ওপেন করে ইউটিউব যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন, ইউটিউব চ্যানেলে প্রবেশ করবেন। ইউটিউব চ্যানেলটি ওপেন হওয়ার পর এখানে যে থ্রি ডট চিহ্নটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এরপর এই যে ডেস্কটপ সাইটের উপরে ক্লিক করে আপনার মোবাইল ভার্সনটিকে ডেস্কটপ ভার্সনে পরিবর্তন করে নেবেন। তাহলে আমি ল্যাপটপের মাধ্যমে যেভাবে দেখিয়েছি, আপনি একই প্রসেসে মোবাইলের মাধ্যমেও কাজ করতে পারবেন। একটি প্রফেশনাল ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করার জন্য স্টেপ বাই স্টেপ আমি আজকে দেখিয়ে দিব। তার জন্য প্রথমে আপনাকে একটি গুগল জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে হবে, যে অ্যাকাউন্টটা হতে হবে সম্পূর্ণ ফ্রেশ। এরপর সাইন ইনে ক্লিক করতে হবে। তো আমি সাইন ইনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে বলবে। তো আমি আমার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতেছি। এখানে আমি আমার পাসওয়ার্ড লিখব। তো পাসওয়ার্ড লেখার পর এই যে নিচে নেক্সট অপশন, এখানে ক্লিক করে আমাদেরকে আবার আমাদের ইউটিউব অ্যাকাউন্টে ফিরে যেতে হবে। আমাদের ইউটিউব অ্যাকাউন্টটি ওপেন হচ্ছে। এরপর এই যে ডান দিকে লোগোর উপরে ক্লিক করে আমাদেরকে ইওর চ্যানেল অপশনটিতে ক্লিক করতে হবে। তো ইওর চ্যানেল অপশনে ক্লিক করলাম। এরপর এখন চ্যানেলটিকে কাস্টমাইজ করার জন্য আমাদেরকে এই যে উপরে কাস্টমাইজ চ্যানেল, এখানে ক্লিক করতে হবে। এরপর নিচে বাম দিকে দেখুন সিটিং অপশনে যাব। সিটিং অপশনে যে আমরা আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্টটি ক্রিয়েট করব। তো সিটিং অপশনে প্রবেশ করার পর দেখবেন এখানে আরও অনেকগুলো অপশন চলে আসছে। এরপরে চ্যানেল অপশনে যাব। চ্যানেল অপশনে যাওয়ার পর এখান থেকে যে অ্যাডভান্স সিটিং অপশনটি দেখতে পাচ্ছেন, অ্যাডভান্স সিটিং অপশনে আসব। এসে একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এসে দেখুন এখানে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, এখানে যেতে হবে। এরপর এখানে দেখুন এমন একটা ইন্টারফেস আসবে, ক্রিয়েট এ নিউ চ্যানেল। এইখান থেকে কিন্তু আমাদের একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো ক্রিয়েট এ নিউ চ্যানেলে আমরা আবার প্রবেশ করব। তো এখানে দেখুন একটি চ্যানেলের নাম চাচ্ছে। তো আপনি এমন একটি চ্যানেলের নাম সিলেক্ট করবেন যে চ্যানেলের নাম ইউটিউবে আর কারোরই নাই, না হলে কিন্তু আপনার চ্যানেলটি খুঁজে পাওয়া কঠিন হবে। তো আমি একটি চ্যানেলের নাম লিখলাম এ মিউজিক বক্স। এরপরে নিচে এখানে লেখা আছে যে আপনি কি বুঝতে পেরেছেন যে আপনি নতুন একটি চ্যানেল তৈরি করতে যাচ্ছেন। তো এটা আপনি পড়ে একটু বুঝে দেখতে পারেন। এরপর টিকমার্কে ক্লিক করবেন। ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করে আমরা নতুন একটি চ্যানেল নাম ক্রিয়েট করব। এরপর এখানে ফোন ভেরিফিকেশন করতে হবে।
আপনি যদি ফোন ভেরিফিকেশন না করেন তাহলে কিন্তু আপনি আপনার কাস্টমাইজ থাম্বনেইল অ্যাড করতে পারবেন না এবং আপনি 15 মিনিটের বেশি ভিডিও আপলোড দিতে পারবেন না। তো এই জন্য প্রথমে বাংলাদেশ, আমি যেহেতু বাংলাদেশে থাকি এই জন্য এখানে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করলাম। এরপরে একটি মোবাইল নাম্বার আপনি এখানে দিবেন। দেওয়ার পর যে নিচে টেক্সট প্রিভিউ অপশনটি দেখতে পাচ্ছেন, টেক্সটে ক্লিক করে এখানে কনফার্ম করলে আপনার মোবাইলে একটি মেসেজ যাবে, তারপর আপনি মেসেজটি দিয়ে কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পর এমন একটি ইন্টারফেস আপনার সামনে আসবে। এটিকে আরও সুন্দরভাবে সাজানোর জন্য আমরা কাস্টমাইজ চ্যানেল এই অপশনটিতে যাব। তো কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পর এখানে দেখুন লেআউট অপশন আছে। এখানে আপনি যে ভিডিওগুলো আপলোড দিবেন, শর্ট ভিডিও হলে এখানে দেখাবে আর লং ভিডিও হলে এখানে দেখাবে। এরপরে উপরে যে অপশন দুইটা দেখতে পাচ্ছেন যে চ্যানেল ট্রেইলার, আপনি যদি আপনার যারা আপনাকে এখনো সাবস্ক্রাইব করেনি তাদের জন্য চ্যানেল ট্রেইলার আপলোড দিয়ে রাখতে পারেন। সেটি আপনি এমনভাবে তৈরি করবেন যাতে আপনার ভিডিওটি দেখে একজন আনসাবস্ক্রাইবার আপনাকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত হয়। এবার অ্যাডে ক্লিক করে আপনাকে এটা অ্যাড করতে হবে। এরপরে যে ফিচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, আপনাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য আপনি একটি থ্যাঙ্কস ভিডিও দিয়ে এখানে আপলোড দিতে পারেন। পরে আসলাম ব্র্যান্ডিংয়ে। ব্র্যান্ডিং হচ্ছে ফার্স্ট অপশনটি হচ্ছে লোগো। আপনি কিভাবে লোগো তৈরি করবেন এর উপরে আমার একটা ভিডিও চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আপনি চাইলে ভিডিওটি দেখে একটি সুন্দর লোগো তৈরি করে নিতে পারেন। এখন আমি আপলোডে ক্লিক করে আমরা একটি লোগো এখানে দিব। তার আগে একটু বলে নেই, এখানে কিন্তু আমাদের লোগোর সাইজটা দেওয়া আছে এবং বলতেছে যে লোগোটি যেন 4 MB হয় অথবা 4 MBর কম হয়। যদি 4 MBর বেশি হয় তাহলে কিন্তু আপনি লোগোটি আপলোড নেবে না। তো এদিকে একটু খেয়াল রাখবেন যাতে আপনার লোগোটি অবশ্যই 4 MB বা তার কম হয় এবং সাইজটা এই সাইজের হয়। তো আপলোডে আমরা যাব। আপলোডে যাওয়ার পর আমার লোগোটি রাখা আছে ডেস্কটপে, আমি ডেস্কটপে গেলাম। তো এখানে একটা জিনিস আপনি খেয়াল করুন, এখানে কিন্তু আমি লোগোর নামটি লিখে রেখেছি মিউজিক বক্স লোগো। তো আপনি অবশ্যই এই কাজটি করবেন, চ্যানেলের নাম সহ এখানে একটু লোগো রেখে রাখবেন, কারণ এটা হচ্ছে আপনার বলা হয় যে ইমেজ এসইও। তারপরে ক্লিক করার পর আমি লোগোটি নিয়ে আসছি। এটাকে আপনি আবার রিসাইজও করতে পারবেন এখান থেকে, এই যে দেখুন এভাবে আপনি রিসাইজও করতে পারবেন। তো আমি এতটুকু রাখবো। রাখার পর এখানে যে ডান অপশনে দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করে আমাদের লোগোটি সেট আপ করে নিলাম। এরপরে নিচের যে অপশনটি দেখতে পাচ্ছেন ব্যানার ইমেজ, এখানেও কিন্তু ব্যানার ইমেজের সাইজ দেওয়া আছে। আপনাকে যদি ব্যানার ইমেজ তৈরি করতে হয় তাহলে এই সাইজ হতে হবে এবং এখানে বলছে যে আপনার ব্যানারটি কত MB হতে হবে, 6 MB অথবা তার কম হতে হবে। তো ব্যানার কীভাবে তৈরি করবেন সেটাও আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। এখানে কিন্তু ব্যানারেরও আমি আমার চ্যানেলের নামটি দিয়ে লিখে রেখেছি, এটাকে ইমেজ এসইও বলা হয়, এটা আপনি অবশ্যই করবেন। তো ইমেজ ব্যানারটি অ্যাড করার পর দেখুন এখানে ল্যাপটপে কতটুকু দেখাবে, ডেস্কটপে কতটুকু দেখাবে এবং মোবাইলে কতটুকু দেখাবে সবটুকু দেখাচ্ছে। এতটুকু দেখে আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে ডানে ক্লিক করলাম, পাবলিশ করে দিলাম এখান থেকে। তাহলে কিন্তু আমার লোগোটি এবং ব্যানারটি সেভ হয়ে গেল। আর নিচে রয়েছে ওয়াটারমার্ক, আপনি চাইলে এই ওয়াটারমার্কও ইউজ করতে পারেন, কারণ ওয়াটারমার্ক ইউজ করলে আপনার ভিডিওর লাস্টে আপনার ওয়াটারমার্কটি ভিডিওর উপরে দেখাবে। তো আমি এটি সাজেস্ট করি না, আমার অতটা ভালো লাগে না। ওয়াটারমার্কের সাইজটাও এখানে দেওয়া আছে কত সাইজের হবে। তো এগুলো যদি আপনার তৈরি করতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনার প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। এখন আমরা বেসিক ইনফোটা সেটিং দিব, এই জন্য বেসিক ইনফোতে যাচ্ছি। এখানে দেখুন একটা ডেসক্রিপশন লিখতে বলতেছে, আর ডেসক্রিপশনটি লেখার সময় একটু খেয়াল রাখবেন যাতে ডেসক্রিপশনে আপনার চ্যানেলের নামটি অবশ্যই থাকে। চ্যানেলের নামটি সহ আপনি যে কিওয়ার্ডগুলো ইউজ করবেন আপনার চ্যানেলের জন্য, এই কিওয়ার্ডগুলো অবশ্যই ডেসক্রিপশনের ভিতরে ভরে দিবেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে অনেক বেশি। তো আমি এখানে লিখতেছি যে হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মিউজিক বক্স। যেহেতু এই চ্যানেলের নামে মিউজিক বক্স, তো মিউজিক বক্সটি আমি এখানে দিয়ে দিলাম। তারপরে বললাম যে দিস চ্যানেল কন্টেইন মেনি entertainment related song, so if you want to enjoy please subscribe and stay connected, thanks.
তো আপনি আপনার চ্যানেল রিলেটেড কিছু কথা এখানে লিখবেন, আর এখানে বলতেছে যে আপনি 1000 ওয়ার্ড পর্যন্ত লিখতে পারবেন। এরপর ল্যাঙ্গুয়েজ চাইলে ল্যাঙ্গুয়েজ এখান থেকে অ্যাড করতে পারবেন। এরপর লিঙ্ক অ্যাড করতে চাইলে এখান থেকে আপনি ফেসবুক বা ইনস্টাগ্রামের লিঙ্কটা অ্যাড করে দিতে পারেন। এরপরে আপনার চ্যানেলের আরও সিকিউরিটির জন্য এখানে আপনি একটি ইমেইল অ্যাড্রেস অ্যাড করবেন, অথবা আপনি ইমেল অ্যাড্রেসটি অ্যাড করলে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে আপনাকে বিজনেস পারপাসে কন্ট্যাক্ট করতে পারে, তারপরে পাবলিশ করে দিবেন। তো এখানে বেসিক ইনফোর কাজ শেষ। এরপরে আরও কিছু কাজ বাকি আছে, এই জন্য সেটিংসে যাব। তো সেটিংসে যাওয়ার পর এখানে দেখুন আবার আমাদের সামনে এই অপশনগুলো চলে আসবে। এখানে আবার আমরা চ্যানেলে যাব। তো চ্যানেলে যাওয়ার পর এখান থেকে নিচে দেখুন কান্ট্রি অফ রেসিডেন্ট, এখান থেকে আপনি কোন দেশে থাকেন সেটি সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু বাংলাদেশে বাস করি, এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এবার এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট যে চ্যানেল কিওয়ার্ড আপনার কি হবে। তো আপনি যে চ্যানেল যে রিলেটেড সেই রিলেটেড কিওয়ার্ড এখানে অবশ্যই ইউজ করবেন। তো এটি যেহেতু আমি মিউজিক বক্স অর্থাৎ মিউজিকের উপরে তৈরি করতেছি, এই জন্য এখানে আমি মিউজিক রিলেটেড কিছু কথা লিখবো, আর এখানে আপনি যেটা লিখবেন সেটা ডিসক্রিপশনে কিছুটা দেওয়ার চেষ্টা করবেন। তো প্রথমটা আমি দিলাম হিপ হপ সং, সেকেন্ডটি দিলাম র্যাপ সং, এরপর আরও দিলাম বাংলা সং, রোমান্টিক সং, এরপরে দিব শুধু সং দিয়ে দিলাম, হাই কোয়ালিটি সং, এরপর আরো দিলাম হিন্দি সং, আরো দিলাম হিন্দি মুভি সং, বাংলা মুভি সং। তো এখানে দেখুন লেখা যাবে আপনাকে 500 ওয়ার্ড পর্যন্ত লেখা যাবে। আমি 132 ওয়ার্ড লিখেছি, আপনি 500 ওয়ার্ডই লিখতে পারেন। তো অবশ্যই এটি আপনাকে চ্যানেল রিলেটেড হতে হবে। এবার সেভে ক্লিক করবেন। এখনো কিছু কাজ বাকি রয়েছে, এই জন্য আমরা আবার সেটিংসে যাব। তো সেটিংসে যাওয়ার পর এখানে আবার চ্যানেলে আমাদেরকে যেতে হবে। যাওয়ার পর এখানে অ্যাডভান্স সেটিংয়ে যেতে হবে। এরপরে প্রথম অপশনটি বলছে যে এই চ্যানেলের কন্টেন্টগুলো কি চিলড্রেনদের জন্য। তো যেহেতু এটা চিলড্রেনদের জন্য না, এই জন্য আমরা মাঝখানে অপশনটি সিলেক্ট করব। মাঝখানে অপশন সিলেক্ট করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এসে এখানে দেখুন ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এটা যদি আপনি টিক মার্ক দেন তাহলে কিন্তু আপনার কয়টা সাবস্ক্রাইব হয়েছে এটা সবাই দেখতে পাবে। আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমি সাজেস্ট করবো এটা টিক মার্কটা উঠিয়ে দেওয়ার জন্য, তাহলে কেউ বুঝতে পারবে না যে আপনি নতুন কিংবা পুরাতন। এরপর ফিচার এলিজিবিলিটি, এখানে তেমন কোনো কিছু নাই আপনার চেঞ্জ করার। এরপরে আপনি এখান থেকে আপলোড ডিফল্ট এখানে যাবেন। যাওয়ার পরে আপনার ভিডিওগুলো যদি একই ধরনের হয় তাহলে আপনি ডিফল্ট হিসেবে সিলেক্ট করতে পারেন। তো আপনি এখানে যা সিলেক্ট করবেন প্রত্যেকটি ভিডিওতে কিন্তু সেভাবেই ইউটিউব নিজের থেকে সেট করে নেবে। তো এগুলো আপনি ইচ্ছা করলে করতে পারেন। এরপর সেভে ক্লিক করবেন। এটি হচ্ছে আমাদের চ্যানেলের ইন্টারফেস। খুব সুন্দরভাবে কিন্তু আমরা একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করলাম। এখন সর্বশেষ যেটি হচ্ছে সেটা হচ্ছে মনিটাইজেশন কিভাবে করবেন। সেজন্য কাস্টমাইজ চ্যানেলে যাবেন। যাওয়ার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে এসে দেখুন এখানে মনিটাইজেশন অপশন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে রাখবেন। এখানে যাওয়ার পর এখানে যে 4টি অপশন আমরা এখন দেখতে পাচ্ছি, প্রথম অপশনটি হচ্ছে আপনার 1000 সাবস্ক্রাইব লাগবে। দ্বিতীয় অপশনটি হচ্ছে আপনাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম কালেক্ট করতে হবে। তৃতীয় অপশনটি হচ্ছে আপনাকে 2 স্টেপ ভেরিফিকেশন করতে হবে। 2 স্টেপ ভেরিফিকেশন করলে কিন্তু আপনার চ্যানেলটি কেউ হ্যাক করতে পারবে না, নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে না। আর তারপরে যে 4 নম্বর অপশনটি হচ্ছে এটা হচ্ছে আপনাতে কোনো গাইডলাইন অ্যাটাক আছে কিনা কিংবা কোনো স্ট্রাইক কপিরাইট ক্লেম আছে কিনা। তো এখানে টিকমার্ক দেওয়ার সামনে নাই। এবার নোটিফাইতে ক্লিক করে রাখবেন। আপনার এই 4টি অপশনে যখন ফুলফিল করতে পারবেন তখন আপনাকে ইউটিউব থেকে একটা নোটিফাই করা হবে যে আপনার চ্যানেলটি এখন মনিটাইজেশনের জন্য এলিজিবল। তো এখানে দেখুন টিকমার্ক আসছে, বলা হচ্ছে যে আপনাকে একটা ইমেল সেন্ড করা হবে। তো এভাবেই মনিটাইজেশন অন করতে হবে।
এখন ভিডিও আপলোড দেওয়ার জন্য উপরে যে ক্রিয়েট অপশনটি দেখতে পাচ্ছেন, এখান থেকে ক্লিক করে আমাদেরকে ভিডিও আপলোড দিতে হবে। তো ভিডিও কিভাবে প্রপারলি আপলোড দিবেন এটার উপরে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশনের লিঙ্কে দিয়ে দিব, আপনি চাইলে দেখে আসতে পারেন। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।